রাজধানী শহর ঢাকা আবারও ডুবেছে। প্রতি বছর এই সমস্যার সৃষ্টি হয়। অল্প বৃষ্টি হলেই এমন কোনো সড়ক নেই যেখানে পানি না জমে। আর একটু ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। পানি কেন জমে এটা যদি আমরা খেয়াল করি, আহ, প্রথম যে কারণ সেটা হচ্ছে যে পানি নামতে পারে না। খুব ভারী বৃষ্টি হলে সড়কে পানি, যে কোনো সড়কেই পানি জমতে পারে, কিন্তু নর্মালি সেটা নেমে যাওয়ার কথা, কিন্তু পানি নামে না, কারণ ড্রেনটা যথাসময় পরিষ্কার করা হয় না। এবং এর জন্য যে বরাদ্দ থাকে সেই টাকাটা লুটপাট করে খাওয়া হয়, স্রেফ লুটপাট করা হয়। এবং এর অর্ধেক টাকাও এই ড্রেন পরিষ্কারে কিন্তু ব্যয় করা হয় না। পানি নেমে যাবে তখনই যখন ড্রেনটা টাইম টু টাইম পরিষ্কার রাখা হবে। আবার এখন এমন সড়কও হচ্ছে যেখানে পর্যাপ্ত ড্রেন নেই, তাহলে পানি কিভাবে নামবে? অনেক জায়গায় যে খাল ছিল সে খালগুলো একেবারে দখল ভরাট, দূষণে সেগুলো শেষ হয়ে গেছে। ঢাকায় একসময় 50-60টির বেশি খাল অ্যাক্টিভ ছিল, কিন্তু সেসব খাল দখল করতে করতে অনেক জায়গায় ডোবা নালায় পরিণত হয়েছে। আর বেশিরভাগ খালে কিন্তু দখল হয়ে গেছে, এবং ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা সেসব খাল দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। কয়েকদিন আমরা দেখেছি সাদেক এগ্রো মিরপুর একটি খালের উপরে নির্মিত ছিল, সেটিকে উচ্ছেদ করা হয়েছে। তো এটা একেবারে আইওয়াস, দুই একটি উচ্ছেদ অভিযান আমরা দেখি। আবার অনেক জায়গায় উচ্ছেদ অভিযান সকালে উচ্ছেদ চালানো হয়, বিকেলে আবার দখল হয়ে যায়। এখানে টাকা পয়সার একটা খেলা চলে। অনেকে আবার আদালতের মাধ্যমে স্থিতাবস্থা নিয়ে এসে বছর বছর ধরে সেগুলো হয়ে পড়ে থাকে। তো এরকম একটা হজবরল একটা বিশৃঙ্খল অবস্থা আমরা দেখছি। পানি নামার পর্যাপ্ত জায়গা নেই, দখল, দূষণে খাল বিল সব ভরাট করে ফেলা হয়েছে। এবং এত অপরিকল্পিত উন্নয়ন হয়েছে, যে তথাকথিত উন্নয়ন হয়েছে, যে মানুষ এখন একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পাচ্ছে না। ঢাকা শহরের কিন্তু আমরা দেখছি যে পানির এই যে আবদ্ধ হয়ে থাকছে, এটাই একমাত্র সমস্যা না। ঢাকায় সমস্যার আসলে শেষ নেই। এত কিছু হয়েছে দেখুন, এখানে এই যে মেট্রো রেল করা হলো, এলিভেটেড এক্সপ্রেস করা হলো, তারপরে ঢাকা শহরে যানজট আছে। একদিকে জলাবদ্ধতা, আরেকদিকে যানজট, এরপর আছে দূষণ। ঢাকার বাতাসে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। এবং এত খারাপ বাতাস এই ঢাকার শহরে প্রডিউস হয়। এবং টানা প্রায় প্রতিদিনই, বিশ্বে এখন প্রতিদিনই কিন্তু এই বাতাসের মান নির্ধারণ করার ব্যবস্থা আছে। এবং দেখা যায় যে ঢাকা একেবারে শেষ 4-5টির মধ্যে থাকে, মাঝে মধ্যে শীর্ষে অবস্থান করে। তো এই বাতাস দূষণ, পরিবেশ দূষণ, সেই সঙ্গে এই যে দখল, পানি নেওয়ার ব্যবস্থা নেই, এগুলো হচ্ছে একেবারে মানুষ সৃষ্ট, একেবারে পরিবেশগত যে সমস্যা। ঢাকায় যে শুধু জলাবদ্ধতার পরিবেশ দূষণের সমস্যা এমন না, এখানে সমস্যার কিন্তু শেষ নেই। নাগরিকরা একটা যুদ্ধ করে, তীব্র যুদ্ধ করে কিন্তু এখানে টিকে আছে। বাড়ি ভাড়ার কথা যদি আমরা বলি, প্রতি বছর কিন্তু লাফিয়ে লাফিয়ে এই ভাড়া বাড়ানো হয়। এ নিয়ে কোনো রেগুলেশন নেই, সরকারের পক্ষ থেকে কোনো তদারকি নেই। বাড়িওয়ালারা তাদের ইচ্ছে মতো ভাড়া বাড়ান এবং ভাড়াটেরা সেটা দিতে বাধ্য হন। টানাটানি করে ভাড়াটেদের, সীমিত আয়ের মানুষজনদের কিন্তু সংসার চলে। এর বাইরে বিশুদ্ধ পানির সংকট আছে। আমরা প্রায়ই পত্রিকায় দেখবো যে লাইন ধরে রয়েছেন এক কলস পানি পাওয়ার জন্য। অনেক এলাকায় পানির সংকট আছে। এবং এমন এমন জায়গা আছে যেখানে পানির সঙ্গে নানান ধরনের মলমূত্র আসে, সেই পানি কোনো মতে মানুষ পরিশোধন করে নিজেরা, হয়তো ফুটিয়ে তারা পান করেন বা খাওয়ার যোগ্য করেন। এটা আছে, অনেক এলাকায় আছে। আবার দেখা যাবে যে ঢাকায় গ্যাসের যে একটা সংকট, দেখবেন যে এখন রান্না বান্না একেবারে করাই যায় না অনেক এলাকায়। তারা অনেকে রাতের বেলা একটু গ্যাস পান, সেটা দিয়ে কোনো মতে রান্না বান্না করেন। অনেকে সিলিন্ডার কিনছেন, অনেকে বিদ্যুতের যে যে কুকি যে চুলাগুলো সেগুলো ব্যবহার করছেন, এবং এর ফলে তাদের খরচ বেড়ে যাচ্ছে। তো এরকম হাজারো সমস্যা ঢাকার শহরে। ঢাকায় যানজটের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, ঢাকায় ইউটিলিটিস মানে গ্যাস বিদ্যুতের সমস্যা, ঢাকায় বিশুদ্ধ বাতাসের সমস্যা, ঢাকায় ভালো একটি হাসপাতাল খুঁজে পাওয়া মুশকিল। অনেক এলাকা আছে যে ভালো একটি হাসপাতাল নেই। ঢাকা হয়তো ঢাকা মেডিকেল বা অন্য কোথাও যেতে হয়। এগুলোও যে খুব আপ টু দ্য মার্ক বা খুব ভালো এমনটি বলা যাবে না, কিন্তু এগুলোর উপরে নির্ভর করতে হয়। তো ঢাকা আসলে আমাদের কোথায় এসে আমরা ঢাকাকে নিয়ে এসেছি? একটি দেশের রাজধানী শহর হচ্ছে সে দেশের, যদি কেউ বিদেশ থেকে আসে তাহলে শুরুতেই তো তিনি রাজধানীটা দেখেন। তো দুর্নীতি একটা বড় সমস্যা। আমাদের দুজন নগরপিতা আছেন, তারা শুধু কথার কথা বলেন আর বাস্তবে হয় লুটপাট। প্রথম আলো আজকে একটি প্রতিবেদন করেছে, 730 কোটি টাকা ব্যয় তবু ডুবলো ঢাকা। মানে টাকা কিন্তু বরাদ্দ আছে, কিন্তু টাকা কোথায় যায়? টাকা যায় পেটে। আমরা খাল বিল সব তো পেটে চলে গেছে আমাদের। এখন আবার সরকারের যে বরাদ্দ, নাগরিকদের যে পয়সা, তাও কিছু মানুষের পেটে চলে যাচ্ছে। আর দুজন নগর পিতা বা মেয়র আছেন, তারা তো কথার বাইরে, কথা ছাড়া তারা আসলে নাগরিকদের তেমন কিছু দিতে পারছেন না। এবং তাদের কাছে আমাদের আসলে আর কোনো প্রত্যাশাও নেই। কারণ নাগরিকদের যে ভোগান্তি সেটা ন্যূনতম এই শহরে কমেনি, এবং কমানোর কোনো লক্ষ্য নেই। এত এত সমস্যা নিয়ে একটি শহর কিভাবে টিকে আছে? ঢাকা কি আসলেই বাসযোগ্য? কয়েকদিন আগে বাসযোগ্য শহরে যে তালিকা করা আছে, সেখানে ঢাকা ছিল একেবারে তলানিতে। এমনকি ইউক্রেনের রাজধানী যে কিয়েভ, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, সেই কিয়েভের থেকেও ঢাকার অবস্থা খারাপ, শোচনীয়। মানে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর সঙ্গে ঢাকার তুলনা করা হয়। ভেবে দেখুন কতটা নাজুক অবস্থা হতে পারে। বহুদিন ধরে আমরা দেখছি যে আমাদের যে উন্নয়নের যে বয়ান, সেটি তৈরি করা হয় ভারত এবং পাকিস্তানের সঙ্গে তুলনা করে। মানে আমাদের স্ট্যান্ডার্ড যেন ভারত এবং পাকিস্তানকে ধরতে হবে। ভারত পাকিস্তান বিশ্বের কোনো উন্নত দেশ নয় যাদের সঙ্গে আমাদের তুলনীয় হতে পারে। তো এসব দেশের সঙ্গে যদি আমরা এই স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে এরকম অবস্থাই হবে।
ঢাকাকে বাসযোগ্য করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো কোনোটাই নেওয়া হয়নি। এবং ঢাকায় প্রতিনিয়ত মানুষের চাপ বাড়ছে, সবকিছু ঢাকা কেন্দ্রিক, এটা একটা বড় সমস্যা। আমি এর আগেও আমার একাধিক ভিডিওতে বলেছি যে ঢাকাকে বাসযোগ্য করার জন্য সবার আগে যেটা করতে হবে, এটাকে ছড়িয়ে দিতে হবে। মানে নাগরিকদের এই যে একমুখী, শুধু ঢাকামুখী হওয়া, এটা ছড়িয়ে দিতে হবে। অন্যান্য শহরগুলোকে ডেভেলপ করতে হবে, ঢাকার উপর চাপ কমাতে হবে। ঢাকার এই সমস্যাগুলো সমাধানের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, বরং উন্নয়নের যে কথা শোনানো হয় সেগুলো মন্ত্রী এমপিরা শুধু উন্নয়নের কথাই বলে যাচ্ছে, কিন্তু বাস্তবে যেটা উন্নয়ন সেটা হচ্ছে মানুষের যে স্বস্তি, সেটা কোথায়? উন্নয়ন হলে তো মানুষ এমনিই স্বস্তি পাবে, সেটা তো বলে বেড়ানোর দরকার নেই।